Assalamu-Alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Innal hamdalillah nahmaduhu wa nusalli ala rasulihil karim wa ala alihi wa ashabihi wa baraka wa sallim. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মুসলিম দিন দরদি মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের ইসলামিক টিভি টুর অনুষ্ঠান দেখবেন, সকলকে মোবারকবাদ, সকলকে স্বাগতম, ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রযুক্তির মাধ্যমে সকলের কাছে কোরআন এবং সহিহ সুন্নাহর কথাগুলো পৌঁছানোর তৌফিক দান করে, আমিন। এখন আমরা আপনাদের সম্মুখে কিছু কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা নিয়ে আসছি, যা আমাদের কাছে অনলাইনে বিভিন্ন প্রশ্নোত্তর জানতে চেয়েছেন মুসলিম ভাই ও বোনেরা। সেই সকল বিষয়গুলো আপনাদের সম্মুখে এখন আমরা তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমাদের কাছে একবার জানতে চেয়েছেন যে কোন আমল করলে হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। যে সম্মানিত প্রশ্নকারী ভাই, আল্লাহ আপনাকে জাযায়ে খায়র দান করুক এমন সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন আমরা হাদিসের থেকে আপনাকে উত্তর দিয়ে জানানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة. তিরমিজি শরীফের 971 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করল জামাতের সাথে, সুম্মা কাআদা অতঃপর বসে থাকলো, যে জায়গায় সালাত আদায় করেছে ওই জায়গায় বসে কি করলো? ইয়াজকুরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, অথবা 2 রাকাত সালাত আদায় করলো, কানাত লাহু কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 2 রাকাত সালাত আদায়কারীর আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুল হজ এবং উমরা করার সওয়াব অবশ্যই প্রদান করিলেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কত সুন্দর পদ্ধতি জানিয়ে গিয়েছেন। আমরা কি আমাদের জীবনে এরকম হজ এবং উমরার এত বড় সওয়াবের থেকে বঞ্চিত করতে চাই? কখনোই নয়। আসুন আমরা অত্র হাদিসের উপর আমল করি। আমাদের জীবনে প্রত্যেকটা দিন শুরু হোক হজ এবং উমরার সওয়াব দিয়ে। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, আমিন।